আরাকান আর্মি বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। তারা কি বাংলাদেশ দখল করতে চায়, নাকি অন্য কোনো পরিকল্পনা নিয়ে সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে? যদি তারা বাংলাদেশ দখল করতে চায়, তাহলে কি বাংলাদেশ পারবে তাদেরকে ঠেকাতে, নাকি আরও একটি ৭১ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য? বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদী। এখন এটি কেবল একটি নদী নয়, এটি যেন পরিণত হয়েছে মৃত্যুর নদীতে, যেখানে প্রতিটি ঢেউয়ে লুকিয়ে আছে আতঙ্ক আর অজানা রহস্য। দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে এই জলপথ। একটার পর একটা বাংলাদেশি জেলে এই জলপথে রহস্যময়ভাবে হারিয়ে যাচ্ছে। তারা কোথায় কিভাবে গায়েব হয়ে যাচ্ছে, প্রথমে এরকমই ভাবতে থাকে সীমান্তবর্তী এলাকার মানুষেরা। পরে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, যেখানে দেখা যায় জেলেরা অস্ত্রের মুখে অপহরণ হচ্ছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির হাতে। মাত্র ২৩ দিনে ৬৩ জন জেলে আর ১০টি ট্রলার হারিয়ে গেছে অজানা গন্তব্যে। শাহপুরীর দ্বীপের নাইখং দিদিয়া জলসীমা এখন যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। রাত হোক বা দিন, সুযোগ পেলেই স্পিড বোটে এসে ট্রলার ঘিরে ধরে আরাকান আর্মি। গুলির ভয় দেখিয়ে মাঝি ও জেলেদের জিম্মি করে টেনে নিয়ে যায় রাখাইনের গভীরে। তাদের পরিবারগুলো দিন কাটাচ্ছে ভয়াবহ আতঙ্কে। প্রিয়জনরা কি ফিরে আসবে, নাকি সীমান্তের ওপারেই চিরতরে হারিয়ে যাবে? বাংলাদেশ কি শুধু এগুলো দেখেই যাবে, নাকি এর প্রতিকার করবে? ট্রলার মালিক সমিতির তথ্য অনুযায়ী আগস্টের শুরু থেকে ২৬ তারিখ পর্যন্ত অন্তত ৫১ জন জেলে এখানে হারিয়ে গেছেন। সবশেষ ২৬শে আগস্ট রাতে ২টি ট্রলার সহ অপহৃত হয় ৫১ জন জেলে। তারপর থেকেই তাদের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন। অন্যদিকে কোস্টগার্ড বলছে ভিন্ন বাস্তবতা। তাদের দাবি, সাম্প্রতিক অভিযানে নাপ নদী থেকে ১২২ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা। তাদের মতে, আটক না করলে তারাও হয়তো আরাকান আর্মির হাতে ধরা পড়ত। কিন্তু বাস্তবতা একটাই, প্রাণ নাশের ভয়ে এখন জেলেরা সমুদ্রে নামতে চাইছে না। জীবিকার একমাত্র ভরসা মাছ ধরা, যা আজ পরিণত হয়েছে এক অনিশ্চিত ভাগ্যের খেলায়। কখন কি হবে কেউ জানে না। না আছে কোনো নিরাপত্তা, না আছে কোনো বেঁচে থাকার খাবার। বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, অনানুষ্ঠানিকভাবে আরাকান আর্মির উপর চাপ সৃষ্টি করা হয়েছে। তাদের ভাষায় ৫১ জন জেলে এখনও আটক রয়েছে। সবাইকে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা চলছে। সন্ধ্যা পেরিয়ে গেছে বহু আগেই। নাপ নদীর ঢেউ গা এলিয়ে দিচ্ছে চাঁদের আলোয়, কিন্তু অন্ধকারের ভেতর থেকে হঠাৎই ঝাঁপিয়ে পড়ে কিছু অচেনা ছায়া। এক মুহূর্তেই বন্দুকের নলের আড়ালে চলে যায় ট্রলার ভর্তি জেলে। ওপারে অপেক্ষা করছে সেই ভয়ঙ্কর নাম, আরাকান আর্মি। বাংলাদেশ বহুদিন ধরে রোহিঙ্গা শরণার্থীর বোঝা বহন করছে, কিন্তু এবার যেন নতুন এক দানবীয় বাস্তবতার সামনে এসে দাঁড়িয়েছে। শুধু শরণার্থী নয়, এবার পুরো সীমান্ত নিয়ন্ত্রণের খেলায় নেমেছে রাখাইনের এই বিদ্রোহী বাহিনী। রাখাইন রাজ্যের বর্তমানে ১৭টির মধ্যে ১৪টি শহর তাদের নিয়ন্ত্রণে। রাজধানী সিত্তেও প্রায় অবরুদ্ধ। জাতিসংঘ বলছে ২০ লাখ মানুষ এখন অনাহারের ঝুঁকিতে। রাখাইনের গ্রামগুলোতে রাত নামলেই ভেসে আসে গুলির শব্দ। মায়েরা সন্তানকে বুকে চেপে আতঙ্কে কাটাচ্ছে সারা রাত। কিন্তু এর মধ্যেই বিদ্রোহীরা সীমান্ত পেরিয়ে নজর ফেলেছে বাংলাদেশের দিকে। টেকনাফে জেলেদের অপহরণ তার স্পষ্ট প্রমাণ। ঢাকা শঙ্কিত, এটা যদি কেবল শুরু হয়, তবে সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। রাখাইনের কৌশলগত গুরুত্ব অপরিসীম। দক্ষিণে রয়েছে ক্যাকফিউ গভীর সমুদ্র বন্দর, যেখান দিয়ে
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পাইপলাইন গিয়ে মিশেছে ইউনান প্রদেশে। এই লাইফলাইন রক্ষায় বেইজিং মরিয়া। আর যদি আরাকান আর্মি পুরো বন্দর নিয়ন্ত্রণে নেয় তবে বিপর্যস্ত হবে চীনের স্বপ্নের করিডর। ভারতেরও স্বার্থ আছে রাখাইনে। তাদের কালাদান ট্রান্সপোর্ট প্রজেক্ট সরাসরি নির্ভরশীল এই অঞ্চলটির উপর। আরাকান আর্মি যদি পথ দখলে নেয় তবে দিল্লিকে তাদের কর দিতে হতে পারে। ফলে ভারতের কৌশলগত উদ্বেগও আকাশচুম্বী। অর্থাৎ রাখাইন এখন শুধু মিয়ানমারের সংকট নয়, এটি পরিণত হয়েছে আঞ্চলিক শক্তির খেলাঘরে। বাংলাদেশ এতদিন যুদ্ধ এড়িয়ে এসেছে, কিন্তু এবার পরিস্থিতি একদম ভিন্ন। সীমান্তে যদি আরাকান আর্মির তৎপরতা বাড়ে তবে বাংলাদেশ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ঢাকার ভেতরে দ্বিধা প্রবল। কেউ চাইছে শক্ত অবস্থান, কেউ বলছে সংঘাতে জড়ানো হবে আত্মঘাতী। এই উভয় সংকট বাংলাদেশকে করছে আরও দুর্বল। সীমান্ত গ্রামগুলোতে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক। রাত নামলেই মনে হয় এই বুঝি আরাকান আর্মি বাংলাদেশ আক্রমণ করেছে। মসজিদের মাইক থেকে বারবার সতর্কতা ঘোষণা করা হচ্ছে। প্রশ্ন জাগে, বাংলাদেশ কি যুদ্ধে জড়াতে যাচ্ছে নাকি আবারও নীরবে সময় পার করবে? যদি বাংলাদেশ এভাবে বছরের পর বছর নীরব থাকে তাহলে একসময় হয়তো সীমান্তবর্তী গ্রামের জেলে এবং মাঝিদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। এমনকি একসময় হয়তো বাংলাদেশে আবারও ৭১ ফিরে আসতে পারে। তাই যত দ্রুত সম্ভব আরাকান আর্মিকে ঠেকানো হোক। তাদেরকে কোনো মতেই সীমান্তের কাছে ঘেঁষতে দেয়া যাবে না। যত দ্রুত সম্ভব সেনাবাহিনীকে দেশের রাজনীতির বিষয় থেকে সরিয়ে সীমান্তে নিয়ে আসা হোক। তাদের মূল দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক, না হলে বাংলাদেশের ভাগ্যে নির্মম পরিণতি অপেক্ষা করছে। এটা শুধু কেবল পরামর্শ, বাকিটা সময়ই বলবে। প্রিয় দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কী তা কমেন্টে জানাতে পারেন। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর আদৌ কি সেই সক্ষমতা আছে নাকি রাজনীতির বেড়াজালে পুরোটাই ভঙ্গুর হয়ে পড়েছে? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।